ডক্টর মৈত্র, আমার যদি কোনো বিপদ হয় আমি নিজেকে এবার সামলে নিতে পারবো। আপনি প্লিজ হসপিটালে যান। আর কে কখন কোন গলিতে ঢুকলো, তার কত সময় লাগলো, সেসব নিয়ে ভাবার আপনার প্রয়োজন নেই। আর আমাদের মধ্যে কি কথা হয়েছিল আপনি কি ভুলে গেছেন? আমি কিছুই ভুলিনি, সবটা মনে আছে। তোমাকে মনে করাতে হবে না। ভাবলাম দূর থেকে এরকম ভাবে দেখলে হয়তো কথার খেলাপ করা হবে না, তাই দূর থেকে একবার দেখে আবার ফিরে যাব। কিন্তু দূরে থাকা আর হলো কই। সরি, এবার থেকে আরো সতর্ক হব। আর এরকম ভাবে তোমার সকালটা নষ্ট করার জন্য আমি দুঃখিত। পারলে মাফ করে দিও। হ্যাঁ বলো। হ্যালো অনুভব, তুমি কোথায়? সেটা তো তোমার জানা দরকার নেই। যে জন্য ফোনটা করেছো সেটা বলো। অবশ্যই জানার দরকার আছে অনুভব, আমি তোমার উডবি ওয়াইফ। আমি জানবো না তো কে জানবে অনুভব? তুমি কোথায় আছো, কি করছো, এগুলো সব আমার জানার দরকার আছে। তোমার বাজে কথা শোনার আমার সময় নেই দিয়ে। কেন ফোনটা করেছো সেটা বলো। অনুভব, আজ আমরা বিয়ের শপিং এ যাব। আমি আর মম তোমার বাড়ি থেকে মাসিমণিকে তুলে নেব। পিসি তো যাবেন না বলেছেন। তুমি কখন আসবে? এখনো ভেবে দেখিনি। আমার হসপিটালে কাজ আছে, এখন রাখছি। অনুভব, মিস্টার ছেদ রিপোর্টটা আমি তোমাদের শেয়ার করেছি। তোমরা সেটাকে ভালো করে দেখো আর এবারে আমাকে বলো কিভাবে এই ট্রিটমেন্টটাতে এগোনো যেতে পারে। আমি পরীক্ষা নিচ্ছি না। তোমরা অলরেডি পরীক্ষায় পাস করে ডাক্তার হয়ে এখানে ইন্টার্নশিপ করছো। প্র্যাকটিক্যাল সিচুয়েশন কি করে হ্যান্ডেল করতে হয় আমি সেই ব্যাপারে গাইড করার চেষ্টা করছি। না, আমি কিছুতেই তোমাদের ঠিক করা এনআরআই ছেলেকে বিয়ে করব না। উল্টি গলা নামিয়ে কথা বল। ড্যাডের সামনে গলা তুলিস কোন সাহসে? গলা তুলবে না? একটা থার্ড ক্লাস ফ্যামিলির ছেলের সঙ্গে মিশছে আর এই সমস্ত শিখছে। এখনই তার ফল পাচ্ছি। বুলটি, সবার কথাটা বোঝার চেষ্টা করো। ড্যাড যা করছেন তোমার ভালোর জন্য করছেন। বোকামি করে নিজের লাইফটাকে এভাবে নষ্ট করো না। শোনো নন্দা বৌদি, এই বিষয়ে তুমি একদম কথা বলবে না। আমার বাড়ির সবাই মিলে তোমার ফ্যামিলিকে, তোমার ভাইকে অপমান করছে আর তুমি চুপ করে আছো। স্যার, অফিস থেকে মিস্টার রায় এসেছেন ফাইল সই করাতে। ও পাঠিয়ে দাও। হ্যাঁ রায় এসো, দাও তো। বুলটি দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। কেন সব কটা সই করে দিলাম, নিয়ে যাও। আসো।
না, আর একটু নাটকটা জমতে দেওয়া যাক। এক্ষুনি বুলটিকে ধরিয়ে দিলে মজা হবে না। ড্যাড, তুমি কিছু বলবে বলছিলে, বলো, আমি রুমে যাব। উল্টে একটা কথা খুব ভালো করে শুনে রাখো, আমি তোমার যেখানে বিয়ে ঠিক করব, বিয়ে তোমাকে সেখানেই করতে হবে। আর তুমি যদি অপু অপু করে বেশি বাড়াবাড়ি করো বা অশান্তি করো, আমার মাথাটা যদি খারাপ করো, তাহলে কিন্তু তোমার ওপরই ক্ষতি হবে। কি করবে তুমি? হ্যাঁ, কি করব? আমি অনেক কিছু করতে পারি, অনেক কিছু। যে কোনো একটা চুরির মামলা আমি ওকে ফাঁসিয়ে দিতে পারি, আর ফ্রড কেসে ওকে আমি সারা জীবন জেল খাটাতে পারি। ওদের কি একটা ওই ফ্যামিলি বিজনেস আছে না, প্রেস না কিসের, আমি সেটাকে শেষ করে দিতে পারি। তোমার ওই অপুর মার্কেটে আমি এমন বদনাম করব না যে সারা জীবন 10টা টাকা রোজগার করার মতো ক্ষমতা থাকবে না ওর। সুতরাং আমাকে এসব করতে তুমি বাধ্য করো না বুলটি। হ্যাঁ, তোমার লজ্জা করে না ড্যাড? কি বলছো তুমি? তোমার খারাপ লাগছে না নিজের মেয়ের সামনে নিজের এই খারাপ চেহারাটা দেখাতে? বুলটি, তো বেশি কথা বলছো। শোনো বুলটি, নিজেকে তৈরি রাখো, খুব তাড়াতাড়ি আমরা তোমার বিয়ে দেবো। সেই বিয়েটা যদি আমি না করি, কি করবে তোমরা? বুলটি, অসভ্য মেয়ে হয়েছে একটা। বুলটি, আমি আবার একবার ভালো হব এ বাড়িতে, আর তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে বারবার সে সুযোগ করে দেবার জন্য। স্যার, আমরা তাহলে এখন আসি। ওকে। ওকে স্যার। হোয়াট ইজ দিস অনুভব? 6টা মিসড কল, 7টা ভয়েস মেসেজ, কোনোটাই দেখার বা শোনার তোমার সময় হয়নি। দেখো দিয়া, তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, উল্টে আমি তোমাকে প্রশ্ন করতে পারি, পারমিশন ছাড়া আমার কেবিনে তুমি হুট করে ঢুকলে কি করে? হোয়াট? অনুভব, আমি তোমার হবু বউ, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। সো হোয়াট? তুমি কি ভুলে যাচ্ছ নাকি যে এটা আমার হস্টেল, এটা আমার কেবিন, এখানে ঢুকতে গেলে তোমাকে পারমিশন নিতে হবে বই কি? আর শোনো, একটা কথা ভুলে যেও না, আমি আমার পার্সোনাল লাইফ আর ওয়ার্ক লাইফের মধ্যে একটা সীমা মেনে চলি, সেটা খুব শীঘ্রই তোমাকেও শিখে নিতে হবে। লিসেন, আমি কি শিখবো না সেটা তো পরের কথা, তার আগে তুমি বলো তুমি এলে না কেন? কেন? আমি তো কোথাও যাবো বলে কাউকে কোনো কথা দিইনি। কি বলতে চাইছো? বারবার আমি বলেছিলাম অনুভব, আজ আমরা বিয়ে শপিং করব। শপিং করতে যাবে, যাও না, কে আটকাচ্ছে? আমাকে এসবের মধ্যে টেনো না। অনুভব, এক সেকেন্ড, তুমি কেন আমার সঙ্গে এভাবে কথা বলছো? তুমি যেভাবে আমার সঙ্গে কথা বলছো, যা যা কাণ্ড তুমি করছো, তাতে আমাকে অপমান করা হচ্ছে। হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? অনুভব, আমি মমকে বলে রেখেছিলাম তুমি আসবে, আজকে আমরা বিয়ে শপিং করব, কেন তুমি এলে না? কে বলতে বলেছিল তোমার মমকে? আমি তো বলিনি। আর আমাকে না জানিয়ে আমার হয়ে অন্য কাউকে কথা দেবে না তুমি। তুমি কেন আমার সঙ্গে এভাবে কথা বলছো? অনুভব, প্লিজ আমার সঙ্গে এভাবে কথা বলো। আর কিভাবে বলবো? আমার মনের মধ্যে যেটা আছে সেটা তুমি আমার মুখে দেখতে পাচ্ছ। আমার বিরক্ত লাগছে। দিয়া, মাথায় রেখো, তুমি জোর করে আমাকে বিয়ে করতে পারো, কিন্তু আর কিছুতে তুমি আমাকে জোর করতে পারো না।
এভাবে কি করে চলবে অনুভব? এইভাবেই চলবে, এক্স্যাক্টলি এইভাবেই চলবে। তার মানে এই বিয়েটা তোমার এতটুকু আনন্দ হচ্ছে না, তুমি খুশি নও? না, আমি খুশি নই, আমার আনন্দ হচ্ছে না। আর কি করে হবে বলো তো? ব্ল্যাকমেইলড হয়ে বিয়ে করতে গেলে কারো আনন্দ হয় না, এটা সম্ভব নয়। ও, তার মানে এই বিয়েটা তোমার কাছে প্রায়োরিটি নয় অনুভব? না, কোনোদিনই নয়, আর ছিল না। আর এটা এখন শুধুমাত্র বিয়ে নয়, এটা একটা সার্কাস হয়ে গেছে।